বাইরে বাবা। এই যে গেছে বাবা। ওই আরে মাই বলাই কি শুরু করছে? কানবা নাকি বিদায় দেবা বলারে? হ্যাঁ এ বাবা একটা কথা কই, দেখ তুই তো আমাকে অবস্থা জানো বাবা, দিন আনি দিন খাই, সবাই সম্পত্তি যা ছিল তোর এই বিদেশ পাঠানোর জন্য সব তো বন্ধক রাখছি বাবা। বিদেশে কিন্তু মাটি কামড়ায় পড়ে থাকবি, আবার জন্য চেষ্টা করবি না। যত কষ্ট হোক, টাকা পয়সা পাঠাইলে এই বাড়িঘর ছাড়াইতে পারবো, তাহলে কিন্তু আমাকে মরণ ছাড়া কোনো গতি নেই বাবা। আপনি এসব কি কইতাছেন? এগুলি কর কে এখন সময়? বাজান, তুই তোর বাপের কথা কিছু মনে করিস না। তুই শুধু তোর নিজের প্রতি খেয়াল রাখবি। আমার কোনো টাকা পয়সা কিচ্ছু লাগবে না, কিচ্ছু না। তোমরা আমার নিয়ে চিন্তা কইরো না, খালি আমার একবারে যাইতে দাও। ওরা কইছে চাকরি রেডি করে আছে, খালি যামু আর কামে যোগ দিমু, ইনশাআল্লাহ মাসে মাসে টাকা পাঠামু। আবার ফোন দিল কেডা, কও দেখি। হ্যালো হ্যালো, কেডা? ও আব্বা, বাবা দালাল যে কামের কথা কইছে হ্যাঁ সবই মিথ্যা। আহ এখানে কোনো কাজ নাই, আমার এরা আটকায় রাখছে। হ্যাঁ, আরো 3 লাখ টাকা দাবি করে। আরো 3 লাখ টাকা লাগবে? 3 লাখ টাকা না দিলে বলে আমার জানে মাইরা ফেলাবো। কই যাবো বাবা? আব্বা আপনি টাকার ব্যবস্থা করেন, আমি দেশে আসবো। আপনি যেমনি হোক টাকার ব্যবস্থা করেন আব্বা। কত করে খাও এ বাবা? শোন বুইরা, আপনি কেডা? এত রং ডং হওয়ার টাইম আমার নাই। টাকা লাগবে 3 লাখ, আরো 3 লাখ টাকা লাগবে? সময় হইলো 3 দিন, বাবা আমি গরিব মানুষ বাবা, আমি দিনারে দিন কই পাবো বাবা? নইলে তোর পোলা লাশও খুঁজা পাবি না। তোর পোলারে মাইরা আরব সাগরে বাসায় দিমু, হাঙরে খাইবো। মারিয়ে লাগেন মানে? সময় হইলো 3 দিন, টাকা লাগবে 3 লাখ। এটা হইলো আমার সাপ কথা। তুমি আমার পোলাই না দিবা, কই থেকে আইনা দিবা, কেমন আইনা দিবা? তুমি জানো শব্দ আমি জানি না। শব্দ সামান না, এখন শব্দ সামান। আপনারা এত কান্নাকাটি করছেন কেন? আমরা পাশ দিয়ে যাচ্ছিলাম, কান্নাকাটির আওয়াজ শুনে এলাম। বাবা গত সপ্তাহে বলা বিদেশ পড়াইছিলাম, এই বাড়ি ঘর জায়গা জমি সব বন্ধক দিয়া কতগুলো টাকা জোগাড় করে পোলা বিদেশ পড়াইছি দালাল থেকে। বলাই গেছে এই যে ফোন দিছিল, কাজ তো দেয়ই না, বলারে নাকি বান্ধা রাখছে, আরো 3 লাখ টাকা চাইছে। যদি আমি 3 দিনের মধ্যে না দিতে পারি, আমার বলারে বলে আরব সাগরের মধ্যে হালাই আঙ্গুরে খাওয়াই দিবে। কি করবো বাবা, কি করবো কর? আপনারা চিন্তা করবেন না, আপনাদের ছেলেকে বিদেশ থেকে দেশে ফিরিয়ে আনার দায়িত্ব আমার। টাকা যা লাগে আমি দেবো ইনশাল্লাহ। তবে একটা কথা, এমন ভুল আর নয়। আপনাদের দোয়ায় আমি যদি আগামী নির্বাচনে এমপি নির্বাচিত হই, তাহলে বিদেশে যেতে যারা ইচ্ছুক প্রত্যেকের জন্য সঠিক মাধ্যম, উপযুক্ত ট্রেনিং এবং আর্থিক সহায়তা নিশ্চিত করব। সাথে সাথে কেউ যেন আর দালালে খপ্পরে পড়ে প্রতারিত হয়ে এভাবে নিঃস্ব না হয়, এই জন্য আমি সকল প্রকার ব্যবস্থা নেব ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বাবা, এই বলার করবো না বাবা।